ভালোবাসা টাকা দিয়ে নয়, ব্যবহার দিয়ে অর্জন করা যায়। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার সুন্দর ব্যবহার। ভালোবাসা থাকলে সম্পর্ক কখনো পুরনো হয় না। সম্মানই মানুষের সবচেয়ে বড় সম্পদ। আলহামদুলিল্লাহ ফর এভরি বিউটিফুল রিলেশনশিপ, লাভ, রেসপেক্ট অ্যান্ড বিউটিফুল মেমোরিজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস লাইফস্টাইল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলে থেকে আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিও দেখে বুঝতেই পারছেন আপনাদের আপু কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই রেডি হচ্ছি এবং আজকের ভিডিওটি আমার ভালোবাসার মুহূর্ত কিছু মানুষের সাথে দেখা এবং মেয়ের সাথে সাথে কথা বলতে বলতে এখানে গালের টপ পড়ছে, মেয়ে বলতেছে আর আমি এটা নিয়ে মজা করতেছি, হাসতেছি। ওরা অনেক চেষ্টা করে আমার মতো ঠোঁট ভাঙে, মানে ঠোঁটটা একটু মানে টপ পড়তো। যাই হোক, তাদের কিন্তু টপ পড়ে না, কিন্তু তারা কিন্তু অনেক চেষ্টা করে যে আমার মেয়েরা যে আমার মাম্মির টপ পরে গালে, কিন্তু আমাদের পড়ে না। যাই হোক, এই বিষয়টা নিয়ে ঘরে কিন্তু অনেক মজা হয় আমাদের। তো পুরোটা আমি জুড়ে কিন্তু সেজে ফেলেছি। তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কানের দুল, চুড়ি, এগুলো ব্রেসলেট পরিয়ে দিচ্ছেন। এটা সব ক্ষেত্রে সব সময় কিন্তু আমি বের হতে গেলে উনি আমাকে জুতা পরিয়ে দেন এবং স্বর্ণের যা কিছু আছে বা কসমেটিক্স এগুলো কিন্তু উনি পরিয়ে দেন। এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয়, কারণ এটা আমার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় হক আমি মনে করি। আমি সালাম করি ওনাকে পায়ে ধরে, এবং এই যে সাজগুজ উনি আমাকে করিয়ে দেন, এটা কিন্তু ওনার কাছে আমি একটা অধিকারের মতো খাটিয়ে কিন্তু করি বা করে থাকি। উনিও কিন্তু অধিকার থেকেই কিন্তু আমাকে এগুলো করেন। যেহেতু আমার বউ সাজলে অনেক ভালো লাগে, উনি বলেন তাহলে ওকে আমার শাড়ি জুয়েলারি পরানোতে হেল্প করা, মানে এটা উনি বলে থাকেন সবসময়। এটা হচ্ছে আমার একটা দায়িত্ব এবং কর্তব্য। কথা বলতে বলতে রেডি হয়েই কিন্তু আমরা চলে এসেছি। অলরেডি মিষ্টির দোকানে এসেছি। এখান থেকে মিষ্টি, দই এবং বাচ্চাদের চিপস এগুলো নিয়ে নিয়েছি। এরই মাঝে নিজেকে এবং বাচ্চাদের হাজব্যান্ডকে কিন্তু ক্যামেরাবন্দি করে নিয়েছি। আমি আবার ভালো করে দেখতেছি যে আমার কানের লকটা ভালো করে লেগেছে কি না, কারণ যেহেতু উনি পুরুষ মানুষ, এটা তো বুঝেন না ভালো করে। তো আমার একটা ভয় যে এটা হেরে যাবে বা হারিয়ে যাবে, এর জন্য কিন্তু আমি এটা ভালো করে চেক করে নিই সব সময়। আর এই তো এখানে আমরা অনেক কিছু নিয়েছি, যেমন ঠান্ডা এবং যে চিপস, এগুলো যেগুলো আর কি আমাদের সচরাচর সিলেট টাউনে বা যে কোনো জায়গায় গেলে আমরা কিন্তু এগুলো নিয়ে যাই। বিভিন্ন ধরনের চকলেটস বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলো নিয়েছি, চিপস নিয়েছি এবং ঠান্ডা নিয়েছি 7 আপ। এখানে অনেক ধরনের চকলেট, এখান থেকে একটা প্যাকেট চকলেট নিয়েছি। এটা অনেক ভালো লাগার একটা চকলেট, আমার অনেক প্রিয়। তো এই তো অনেক কিছু নিয়ে, এই চকলেটটা কিন্তু আমার অনেক কিছু ভালো লাগে, তো বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এখন অনেক গরম পড়েছে, সেজন্য আমরা জুস নিয়ে নিয়েছি। আর মিষ্টি টিষ্টি সব নিয়ে এখন আমরা বাইকে আবারও উঠে যাব, এবং আমি কিন্তু ছেলেদের মতো মেয়ে যেভাবে উঠেছি এভাবেই উঠবো, কারণ আমি এভাবে না উঠলে বসতে পারি না। আমি কিন্তু অনেক মোটা, তো সেজন্য কিন্তু আমি এই ছেলেদের মতো বসি। আর এই তো আমরা চা বাগান দিয়েই কিন্তু তাদের বাড়িতে রওনা হয়ে যাচ্ছি। আজকের ভিডিওটি আমার জীবনের একটি খুবই আবেগমন এবং স্মরণীয় মুহূর্ত নিয়ে। অনেক দিনই ইচ্ছা পূরণ করে আমি আমার ছোটোবেলার এক বান্ধবী বাসায় গিয়েছি। অনেক বলার পরে কিন্তু তাদের বাসায় যাই, এবং আমার বান্ধবীর ভাই হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। আর আমরা একই সাথে নানির বাড়িতে বড় হয়েছি। সেও কিন্তু এখানের বাসিন্দা, আমিও কিন্তু এখানের বাসিন্দা ছিলাম। বিয়ের পর অনেক বছর কেটে গেলেও আমাদের সম্পর্কের সেই আন্তরিকতা একটুও কমেনি, বরং আবার দেখা হওয়ার পর মনে হয়েছে যেন ছোটোবেলার সেই দিনগুলোতে ফিরে এসেছি। এরপর আমি তার ফুফু শাশুড়ির বাসায় দাওয়াতে যাই, মানে তার বাসা থেকে কিন্তু আমি তার ফুফুর বাসায় বেড়াতে যাই, মানে তার ফুফু শাশুড়ির বাসায়। তো আমরা কিন্তু যেখানে আমি যাই সেখানে হচ্ছে আমার নানার বাসা, আর আমার নানার বাসায় কিন্তু আমার বান্ধবী থাকে। আর আমার বান্ধবী মানে এখানে তার বাবার বাসা, সেখানে বেড়াতে আসলে আমরা একসাথে দেখা করি। তো এই তো কথা বলতে বলতে বান্ধবীর বাসায় চলে এসেছি। আর বান্ধবীর বাসায় ঢোকার সাথে সাথে বান্ধবী তো হুড়স্থুল লেগে দিয়েছে, কোন ফ্যান চালালে আমার গরম লাগবে না, বাচ্চাদের গরম লাগবে না। তো আমি এদিকে নিজেকে ক্যামেরা বন্দি করলাম, দেন হচ্ছে এখানে একটু ভিডিও করে নিলাম তার রান্নাঘর, তার বাসা পুরোটা। এখন একে একে কিন্তু সে নাস্তা দেওয়া শুরু করতেছে। অলরেডি মানে যেহেতু জুম্মাবার, তো 1:30 বেজে গেছে। তো এদিকে কিন্তু ও হুড়স্থুল লেগে দিয়েছে কি খাবো কি না এগুলো দিয়ে। তার মধ্যে হচ্ছে এদিকে হচ্ছে তার ভাইয়ের বন্ধু হচ্ছে আমার হাজব্যান্ড। এদিকে কিন্তু আমাকে সে আমি বান্ধবীর জামাই আমার হাজব্যান্ড, সে দুই রকমভাবে দুই সিস্টেমে কিন্তু ভালোবাসাটা দিয়েছে। তো এরপর আমি তার ফুফু শ্বশুরের বাসায় মানে দাওয়াতে গিয়েছিলাম। আর এখানে কিন্তু অনেক ভালোবাসা
ভালোবাসা সেটা বলে বোঝানোর মতো না। তার ফুপু শাশুড়ি এবং আমার বান্ধবীর শাশুড়ি আমাকে পেয়ে তারা মানে হাতে আর আসমানে পায়, এরকম একটা অবস্থা। যেখানে যে সম্মান, ভালোবাসা এবং আন্তরিকতা পেয়েছি তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা আমাকে কখনো অর্থ বা পরিচিতির কারণে ভালোবাসেননি। যেমন টিকটক করি, ইউটিউব করি, ফেসবুক করি, এগুলোর হিসাব আলাদা। এগুলো করি আমার একটা মানে ভিউয়ার্সের জন্য বা আমার একটা ভালো লাগা, ভালোবাসার মুহূর্ত কাটানো, সেখানেও আমার একটা পরিবার। কিন্তু এগুলো কিন্তু ওইখানের পরিচয় থেকে আসেনি। এই ভালোবাসাটা কিন্তু আমাদের নিজস্ব পারিবারিক এবং বন্ধুত্ব ছোটোবেলা থেকেই। তারা আমাকে মূল্য দিয়েছেন আমার ব্যবহার, আচার আচরণ এবং মানুষের প্রতি সম্মান দেখানোর জন্য। আমি সবসময় বিশ্বাস করি মানুষের আসল পরিচয় তার চরিত্র এবং ব্যবহার। অর্থ, পরিচিতি কিংবা সামাজিক অবস্থান একদিন পরিবর্তন হতেই পারে, কিন্তু সুন্দর ব্যবহার মানুষের হৃদয়ে আজীবন জায়গা করে দেয়। এই ভিডিওতে আমি সেই সুন্দর দিনটির কিছু মুহূর্ত, অনুভূতি এবং বাস্তবতা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। কিছু ব্যক্তিগত মুহূর্ত আমি ইচ্ছাকৃতভাবে শেয়ার করিনি, কারণ সেগুলো ব্যক্তিগত এবং সম্মানের বিষয়। আশা করি আপনারা বিষয়টি বুঝবেন। শুধু তার ফুপু শাশুড়ি বা শাশুড়ি না, পুরোটা পরিবার জুড়ে যে আমাকে এত মানে আগ্রহ করে ভালোবেসেছে সেটা বলার বাহিরে। কারণ তাদের সাথে আমার ফার্স্ট দেখা, কিন্তু বান্ধবী তো ছোটোবেলার। তো অনেক ধরনের আইটেম রান্না করেছেন আর অনেক সুন্দর এবং অনেক মজার হয়েছে রান্নাগুলো। আজকের এই ভিডিওতে শুধু এটাই আমি বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, ভালোবাসা টাকা দিয়ে নয়, ব্যবহার দিয়ে অর্জন করা যায়। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার সুন্দর ব্যবহার। আর এই সুন্দর ব্যবহার যখন আমি মানুষের সাথে করি, তখন কিন্তু তারা বুঝে যায় যে আমার বংশ এবং আমার মা বাবা কারা এবং কিভাবে আমাকে তারা শিক্ষা দিয়েছেন। তো আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওতে কিন্তু আমি এটাই প্রমাণ করতে চেয়েছি, টাকা দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।